জানাবেন মনোনয়ন যাচাই বাছাই নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে? এখানে থাকা যারা কিনা হচ্ছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে ইতিমধ্যে। আমরা লক্ষ্য করেছি এখানে থাকা যারা কিনা হচ্ছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের বেশিরভাগের মুখেই হাসি ফুটেছে। তারা কিন্তু বৈধতা পেয়ে অনেকেই কিন্তু বাড়ি ফিরে গেছেন। তবে কিছু মানুষ কিছু প্রার্থী আছে যারা কিনা হচ্ছে তাদের যে বৈধতা সেটি কিন্তু পাননি, যার কারণে কিন্তু তাদের যেই মনোনয়নের আপিলের যেই সময়সীমা সেটি কিন্তু 5 তারিখে রয়েছে। 5 তারিখে মধ্যে তাদের কিন্তু আপিল করতে হবে এবং সেই কার্যক্রম অনেকে শুরু করেছে। বিশেষ করে আমরা স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা তাকে দেখেছি, তিনি ঢাকা 9 তিনি কিন্তু আমাদের গণমাধ্যমের সাথে যখন কথা বলেছেন তখন বলেছেন যে এই যে তার যে বাতিল বলে গণ্য হয় এটির কারণ সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে এবং সেই ব্যাপারে কিন্তু জানানো হবে। তিনি কিন্তু হচ্ছে জেনে আপিলের সকল ধরনের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন। এছাড়াও এই যে এই বিভাগীয় কমিশনার কার্যালয়, সেই বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজকে মোট 13টি ঢাকার যে 13টি আসন, মোট 20টি আসনের মধ্যে 13টি আসনই কিন্তু হচ্ছে এখান থেকে যাচাই বাছাই কার্যক্রম হয়েছে এবং সেই জায়গা থেকে বলাই চলে যে ঢাকার বেশিরভাগ যেই আসনগুলো আছে সেই আসনে কিন্তু বৈধ যে প্রার্থী তাদের সংখ্যাই বেশি। আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যিনি কিনা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলেন, আব্দুল সালাম। বৈধ তাদের সংখ্যায় তারা বিএনপির পক্ষ থেকে সবাইকে বৈধতা পাওয়াতে তারা খুশি এমনটাই কিন্তু বার্তা দিয়েছিলেন, যার কারণে কিন্তু আমরা দেখেছি তারেক রহমানের যে আসন ঢাকা 17 সেই আসনে কিন্তু তিনি বৈধ হিসেবে গণ্য হয়েছেন। এর পাশাপাশি যিনি কিনা জামায়াতের পক্ষ থেকে লড়ছেন ঢাকা 17 আসনে তিনিও কিন্তু কথা বলেছেন। তিনিও বলেছেন যে তিনিও খুশি, আগামীতে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন দেখতে পারবে এমনটাই আশা করছেন। এছাড়াও এই যে কিছুক্ষণ আগে এখানে কিন্তু এসেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু বলেছেন যে নিরাপদ নির্বাচন যে স্বচ্ছ হচ্ছে সেই বিষয়ে কিন্তু কোনোভাবেই তাদের শঙ্কা নেই। এই যে আগামীকালকেও যাচাই বাছাই প্রক্রিয়া আছে, যাদের এখনো হয়নি তারা কিন্তু করতে পারবে, আর এর পরের দিন থেকে আপিলের সময়সীমা শুরু হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকার যে বিভাগীয় কমিশনার কার্যালয় সেখান থেকে সর্বশেষ। শাহাদাত অব্র জানাচ্ছিলেন মনোনয়ন যাচাই বাছাইয়ের সবশেষ খবরে।